যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব শক্তভাবেই দিচ্ছে ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে আইআরজিসি। পাল্টা হামলায় চাপের মুখে পড়েছে ওয়াশিংটন, তেল আবিব। ঠিক এই মুহূর্তে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ট্রাম্পের গলায় হঠাৎই নরম সুর। যুদ্ধের চলমান পরিস্থিতি আশানুরূপ না হওয়ায় এখন সসম্মানে বেরিয়ে আসার পথ বা এক্সিট র্যাম্প খুঁজছেন তিনি। এমনটাই দাবি করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি। I think that President Trump thought that he would have a 3 to 4 day operation that would lead to the collapse of the theocracy. বিশ্লেষক পার্সির মতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এখন বুঝতে পারছেন যে এই যুদ্ধ খুব একটা ভালো দিকে যাচ্ছে না। ট্রাম্পের সামনে যুদ্ধের তীব্রতা বাড়ানোর যে বিকল্পগুলো রয়েছে সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এতে ইরানের ক্ষতি হলেও যুক্তরাষ্ট্রকে এর জন্য বিশাল মূল্য দিতে হবে। বিশ্ব অর্থনীতির প্রসঙ্গে তিনি জানান, তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা এবং বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে দেওয়ার সদিচ্ছা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিশ্লেষক পার্সি গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানান, ইরান ইতিমধ্যে তাদের পাল্টাপাল্টি হামলার সক্ষমতা প্রমাণ করেছে। এর ফলে কেবল উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিকেই ধ্বংস করবে না, বরং মার্কিন অর্থনীতির উপরও এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানের এই কৌশলগত অবস্থানের কারণে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বেশ চাপে রয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালী ও জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের আঘাতের ফলে সৃষ্ট অস্থিরতা মার্কিন স্বার্থের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়ানোর ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী করা ট্রাম্প প্রশাসনের জন্য এখন আর লাভজনক কোনো পথ হিসেবে বিবেচিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটেও ট্রাম্প এখন কোণঠাসা বোধ করছেন বলে মনে করছেন এই বিশ্লেষক। পার্সি জানান যে আমেরিকার সাধারণ জনগণের পাশাপাশি বর্তমানে ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হতে শুরু করেছে। ভোট ব্যাংক সংক্রান্ত স্নায়ুচাপ ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজনৈতিক সমর্থন হারানোর ভয়ে এবং যুদ্ধের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এখন একটি কূটনৈতিক সমাধান বা সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছেন ওয়াশিংটন। সব মিলিয়ে সামনের দিনগুলোতে ওয়াশিংটন হয়তো সরাসরি সামরিক সংঘাতের চেয়ে কূটনীতি বা মধ্যস্থতার দিকে বেশি ঝুঁকে পড়তে পারে। এখন পর্যন্ত যুদ্ধের মাঠ উত্তপ্ত থাকলেও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনায় এই সংঘাতের সমাপ্তি টানার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে পার্সি মন্তব্য করেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।